চাচ্ছি যে আমার কোনো যুবক মানুষ যদিও 20 কেজি 30 এগুলো ওজন বেশি বহন করছেন সবাই, কিন্তু এখনও হাড়গুলো শক্ত আছে, শক্তিশালী আছে, এখনও মানে ওইটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে না। এখনই আমরা এই বয়সে যদি আমাদের এটাকে যদি মানে এক করতেছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অজুগ বিষয়তে ওষুধ লাগে, অনেক ওষুধ ছাড়া ওই যে আমাদের খোয়ার ওষুধ ওষুধ ছাড়াই ওজন হয়, ওষুধ খেতে স্বাভাবিক থাকে রাখতে শুধু একটা সাপ্লিমেন্ট মানে সমস্যা বলছিল, সেটা ভিটামিন ডি একটা আমি বলছিলাম, সেটাতে আলহামদুলিল্লাহ ওই পায়ের ব্যথা আরও ভালো হয়েছে আল্লাহ। আর আমাদের হামিদ সাহেব তো কিছুই খায় শুধু খাবার দাবার। হামিদ সাহেবের কথা আবারও খায় না। আমার হলো মানে ঈদের আগে 18 দিনে 9.5 কেজি, 91 কেজি 700 গ্রাম থেকে 82 কেজি 300 কি 200 গ্রাম থেকে আর ওটা তো কোথায় এখন 80 আগে করে বলতে 87 80 ভাবছিলাম 80 এখন মোটামুটি 7.5 কেজি করছে। আসলে এখন 7.5 থেকে কমানো সংখ্যা রয়েছে, আগের মতো আর এলাকায় তো এখন ঘটনা হচ্ছে যে মনোয়ার সাহেব এখন কমানো চাচ্ছে, এটা টেনশন করা যাবে না। এখন ভবিষ্যৎটা হচ্ছে যে কিছু নিয়ম মানলেই আপনি কমে যায়, কোনো ওষুধ খেতে হবে না। ডায়াবেটিস সাপের ভিতরে আছে ডায়াবেটিস, ডাক্তার খাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি ওজনটা একটু কমে দেখেন, যদি 7-এর উপর কেমন দিতে আপনি হয়তো 15 কেজি যদি 7 দিন পরে আপনি মাঝে চেক করুন, 2-4 দিন পর চেক করুন যে আপনার সুগার লেভেলটা কত থাকে। হ্যাঁ, আর প্রেশার কেমন আছে আপনার? প্রেশার মাঝখানে হঠাৎ করে খাচ্ছি, আগে ভাবছিলাম নর্মাল ছিল, মাঝখানে একদিন লাগলাম প্রেশার বেশি প্রেশার ওষুধে কি তার আগে আছে আবার এখন normal। চিনি এগুলো খাওয়া আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এখন যেটা করণীয় হবে, আপনি গ্যাস খাওয়া দাওয়া বিষয়গুলো হচ্ছে সুগারটা আপনার ভিতরে অ্যাভয়েড করতে হবে। এই সুগার আমি আগে বলছি হাবিব সাহেবের কাছে, সুগার বলতে আপনার মোটামুটি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। চাল থেকে যা যা হয়, আটা থেকে যা যা হয়, মাটি তারপরে হচ্ছে মাটির নিচে যেগুলো এখন কিংবা বা আলু মূলায় পাত। আরেকটা জিনিস হচ্ছে যে কাঁচা কলা, মাটির উপরে দিলে কাঁচা কলা মিষ্টি বেশি দেওয়া। এছাড়া আপনি খাবেন যেটা, সেটা হচ্ছে যে পেঁপে কাঁচা খেতে পারেন, তারপরে হচ্ছে না পাকা কোনো ফল খাওয়া যাবে না। যখন আপনার ওজন না ঠিক হয়ে আসে তখন কিন্তু ফল খাওয়া যাবে না। কাঁচা সবজি পাকা ফল খাওয়া যাবে, মানে মিষ্টি লাগে এরকম কোনো ফল খাওয়া যাবে না। কারণ মিষ্টি মানে সেটা সুগার আছে, আপনি খেলেন ফল কিন্তু রক্তের দেয় সুগার। তো এই কারণে হচ্ছে আমরা চিনি না, কিন্তু শরীর চিনিকেই চেনে। আর অন্য আপনি ফল খেলেন না, ভাত খেলেন না, রুটি খেলেন, রুটি খেলেও শরীরে চিনি যায়, মানে ভাত খেলেও চিনি যায়, ফল খেলেও চিনি যায়। এই জন্য সমস্ত চিনি আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা হচ্ছে যে ঘুমান কখন ঘুমায় প্রাণ হয় সময় আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, এবং ঘুমাতে হবে রাতে। আপনি রাতে 10টার পরে আর জাগিয়ে নিতে হবে, 10টার মধ্যেই খাবেন। আর রাতের খাবারটা আপনি খাবেন অবশ্যই মাগরিবের আগে, মানে ঘুমানোর অত 3 ঘন্টা আগে আপনার খাওয়া শেষ করবেন। আপনি 3 ঘন্টায় খাওয়া শেষ করেন, তাহলে আপনার যেটা ঘুমাবেন, যখন ঘুমের ভিতরে আপনার শরীর আপনি যখন খেয়ে দিয়ে ঘুমালেন তখন শরীর আপনার খাবারগুলো নিয়ে কাজ করবে, হজম করতে হ্যাঁ। আর যখন আপনি খালি পেটে ঘুমাবেন তখন আপনার শরীরের যে বজ্র পদার্থগুলো আছে ওগুলো নিয়ে শরীর কাজ করবে। ওই যে আল্লাহ যে ঘুমাতে বলছে বিশ্রাম রাত্রে বানাইতে বিশ্রাম
সকালের খাবারটা যত দেরি করে খেতে পারে। সকালে কী খান? আমি তো গতকালকে শুরু করছি আসলে এটাকে আমরা ডায়েটিং বলি না, এটাকে জেকে লাইফস্টাইল মানে জাহাঙ্গীর কবির, জেকে মানে জাহাঙ্গীর কবির, একটা জাহাঙ্গীর কবির উনি যে লাইফস্টাইলের কথা বলতে দিয়ে দেন। আর ডায়েট বলতে কি অনেক কিছু বোঝায়, আমি ওই দুটো ডায়েট অনেক কিছু আছে। ইয়াতে অনলাইনে দেখতেছি অনেক কিছু স্ক্রিন শট দিয়ে দিয়ে আছে 90 ওই অনুযায়ী সেশন গতকাল থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সকালের খাবারটা যত দেরি করে খাবেন এবং সকালে আপনি ডিম জয়টা খেতে পারেন আপনার জয়টা, এবং ভাজিও হতে পারে, সেটা সিদ্ধ হতে পারে। ভাই আমার একটা প্রেশার যদি হাই হয়ে যায় তারপরে ডিম খাওয়া যাবে হাঁসের ডিম। আপনি যদি সুগার না খাবেন, সুগার যদি না খাও তাহলে ডিম খায় তোমার প্রেশার বাড়বে। যদি সুগার না খাও, আর যদি সুগারও খাও ডিমও খাও, তখন সমস্যা আছে। কারণ এখন হচ্ছে কি হাঁসের ডিম খালে হাঁসের ডিমের ভিতরে যে কুসুমটা আছে এটা ভালো ফ্যাট। এই যে আমি যখন সুগার খাবো না তো শরীরে তো শক্তি লাগে, এই শক্তিটা কোথা থেকে আসবে? ওই ডিমের কুসুম থেকে আসবে। তাহলে আমি যে সুগার খাচ্ছি না, তো ওই যে কিছু গাড়ি আছে না যে পেট্রোলেও চলে আবার গ্যাসেও চলে, গ্যাসের দাম কম এই জন্য গ্যাস দিয়ে সব জায়গায় চালে বেড়ায়, কিন্তু পাহাড়ি রাস্তায় যখন ওঠে তখন ওটা আর গ্যাস দিয়ে চলে না, ওটা তখন লাগে পেট্রোল। এইরকম আমাদের শরীর সুগার দিয়েও চলে আবার ফ্যাট দিয়েও চলে, ফ্যাট থেকেও শক্তি পায়, সুগার থেকেও শক্তি পায়। এখন যদি দুটাই খান তাহলে সমস্যা, দুটাই লাইন একসাথে চালু রাখা যাবে না, একটা বন্ধ করে একটা চালু রাখলে কোনো সমস্যা নেই। আমি একটা দিন আগে থেকে ফলো করি, কালকে দেখলাম আপনি রাত্রে দেখলাম ওখানে আছে মাছ মাংস একসঙ্গে খাওয়া যাবে, একসঙ্গে খেলে নিজে করছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি সংক্ষেপে বলি যে কী কী খাবেন, কী খাবেন। ওখানে তো ভিডিওতে স্যার অনেক কথা বলে এবং দীর্ঘক্ষণ বলে, স্পেসিফিকভাবে ওটা তো হ্যাঁ একটু বোঝাটা মুশকিল হয়ে কঠিন হয়। স্যারের কথা। লম্বা স্যারের কথা বুঝতে গেলে 1 বছর শোনার লাগে, বারবার শুনতে 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 তখন না, স্যারের কথা আমি প্রায় 2 বছর আগের থেকেই শুনি, অনেক হ্যাঁ, কথা এই 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 তাহলে বোঝা যাবে। হ্যাঁ অনেক আগের থেকেই শুনি। ওনার আমার পার্সোনালি অনেক পছন্দের মানুষ, ওনার বিভিন্ন অর্গানিক ফুডগুলো, হ্যাঁ বিশেষভাবে ওনার প্রতি আকর্ষিত হওয়ার উপরে, এটা হচ্ছে আকর্ষণ হওয়ার পিছনে কারণ হচ্ছে ওনার ওই যে মানুষের যে রিভিউ দিচ্ছে, মানুষ যদি ভালো পায়, আমি যদি সুস্থ না হয়, আমার যদি কথা আমি বলবো আপনার ব্যাপারে হোক আর কারোর ব্যাপারে হোক, মানুষ উপকার পাচ্ছে, তার ওসিলে আল্লাহ মানুষকে ভালো করতেছে, তার পরামর্শ তাই বলতেছে। এই কারণে ওনার মধ্যে একটা দুর্বলতা, তারপরে ধীরে ধীরে আবার আর একটা দুর্বলতার কারণ হয় না। আমরা আগের থেকেই দেখছি কিন্তু তত আকর্ষণ হয়নি। সব থেকে বেশি আকর্ষণ শুরু হয়েছে আপনার ইয়ার থেকে, ওই যে আপনার ট্রিটমেন্ট ক্যাম্প করলো না সিলেটে, বন্যার সময় তখন থেকে একটু বেশি ফলো তো যাই হোক, যেটা হচ্ছে যে আপনি সকালের খাবারটা ডিম মূলত ডিম খাবেন, যেটা খেতে পারেন আপনার কখনো সারাদিনে অন্তত 6টা ডিম খেতে হবে, 6টা থেকে 8টা 10টা খেলে সমস্যা নেই, যেহেতু আপনি ভাত রুটি এগুলো খাচ্ছেন এই জন্য সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। শাক সবজির মধ্যে কি শাক সবজির ভিতরে আমি বলি যদি কি খাবে না আপনি কি খাবেন সেটা বলি। সেটা হচ্ছে যে বিশেষ করে পেঁপেটা ভালো, পেঁপে, তারপরে লাউ, লাউ খাওয়া, হ্যাঁ লাউ, তারপরে আরও অন্য সবজির মধ্যে বেগুন টেগুন ঢেঁড়স টেঁড়স সব। অর্গানিক ইয়াটা তেলটা তো তেলের বিষয়টা যেটা খাবেন না যে সয়াবিন খাবেন, না ঠিক আছে। আর আমি খাবেন কি যেটা সেটা হচ্ছে যে সরষের তেলটা খেতে হবে। সরষের তেল খাওয়া ওটাই জিজ্ঞেস এবং করছি। কোল্ড প্রেস খেতে হবে, যেটা এমনি লোহার কাঠের ভেঙে ভাঙে সেটা না, এইসব কাঠ লোহার ভেঙে যেটা ভাঙে সেটা না, কাঠের ভেঙে যেটা ভাঙে। মানুষের কোথায় খায় সেটা খায়। তেলের কিছু খাই আমি হলো সিয়াসি, তারপর পিঙ্ক সল্ট তরকারি কি যেটা না খাইনি, কিন্তু তরকারি কোনো কিছু খাইনি। আমি ডিম খেয়েছি আচ্ছা আর আপনার কোল্ড প্রেস অর্থাৎ কাঠের ভ্যানিট লাগে
কারের ভ্যানি আমার করবে। কাঠের ধারে আপনার লাগবে দেওয়া যায় কাঠের ধারে যে মানুষকে করতে দেওয়া হয়েছে 2 লিটার আমি দিলাম 10 লিটার আরও আছে যদি লাগে এরকম অর্ডার দিলে দিয়ে দিই। কত করে লিটার নেয়? এটা তো এখন এক এক জায়গায় এক এক রকম নেয়। তো আমি স্যারের কাছ থেকে প্রথমে নিয়েছিলাম ওইটা 380 টাকা লিটার এবং ওটা মানে বিশ্বাসটা আর কি বিশ্বাসযোগ্য আর কি যে এটাতে কোনো ভেজাল নেই। আবার বিভিন্ন জায়গায় কম বেশি দাম আছে এগুলো অথেন্টিক আপনার ওই ইয়াতে কি কোনো সমস্যা, খুব খারাপ সমস্যা হবে? এটা আচ্ছা আপনাকে নর্মালি বলি যে 7 দিন পর পর এরা ওই ক্ষেত্রতে মাল করে 7 দিন পরে বলে যে লোহার যে ওটাতে মাল হয় এরা মানে লোহার এটা কোথায় যায় তেলের মধ্যে চলে যাবে। তাহলে লগ আছে আর কাঠ যদি ভেঙে চুরে যায় আমরা ভিতরে যায় হজম হয়ে যেতে এটা একটা আর হচ্ছে যে ওই যে ওখানে যে তাপ লোহার ভ্যানটাতে তাপ উৎপন্ন হলে তেলটা গুণগত মান নষ্ট হয়ে যায় এবং টক্সিক হয়ে যায় আর যখন কাঠের ভ্যানিতে আস্তে আস্তে যখন বের হয় তখন ওখানে নর্মাল চাপে বের হয় তেলের প্রাকৃতিক গুণাগুণটা বদলে যায়। এই হলো পার্থক্য। আপনি বাধ্য হয়ে নয় আপনি চেষ্টা করেন সুস্থ থাকতে গেলে একটু ভালোটা খেতে হবে বের করে দিতে হবে। সরষের তেলে সোয়াবিন খাচ্ছে আবার তো একটা যাত্রী মামা সাহেবের সঙ্গে শেয়ার করে দান করার বিষয়ে। আচ্ছা হোক যদি লাগে বলে আমরা আচ্ছা এক সপ্তাহ দেখি দেখে তারপর আচ্ছা খেতে হয় ভালোটা বুঝছেন আপনি খারাপটা খেয়ে রেজাল্ট ভালোটা পাবেন 100%। আপনি যদি সুস্থতার জন্য খাতে হবে ভালোটাই টাকার ব্যাপারটা বললাম তো অর্থনৈতিক স্যারের ওখান থেকে যেটা সেটা বিশ্বাসযোগ্য বাকিগুলোর আমার বিশ্বাস নেই তারপরেও আপনি লোহার ঘানি খান কাঠের ঘানি খান আমি সব খাইনি তা তো হবে ঠিক আছে কিন্তু না আচ্ছা তাহলে তেলটা আপনি যেখান থেকে পাবেন আপনি ভালোটা সম্ভব আপনি যেখান থেকে এটা নিজ দায়িত্বে সম্ভব কারণ আপনি সবজি খেতে হবে না খেয়ে থেকে আর মূলত পিঙ্ক সল্ট অবশ্যই সংগ্রহ করবে পিঙ্ক সল্টটা খাবে যখনই পানি খাবে যখনই পিঙ্ক সল্টের 84টা মিনারেল থাকে যখনই আপনার পানি খেতে ইচ্ছা করবে পানি 1 লিটার পানিতে 1 চামচ খেয়ে দিয়ে আপনি পানি তারপরে আপনার তাহলে মাথা ঘুরে ভাত খাচ্ছেন না তখন আপনার মাথায় দুর্বল লাগে হামেশার মেলা দিচ্ছে এটাই ধার করে খাইছে। আচ্ছা তাহলে 300টা ঠিক আছে আর যে সবজিটা খাবে সবজি আজকে নিয়ে আসবো আজ থেকে শুরু করার আর ঘি খাবেন আমাদের 6 চামচ খাবেন এতগুলো আপনি ঘি সবচেয়ে মার্কেট খাওয়াটা কষ্টকর ঘি পাইলে আপনি এমনি খাইবেন আপনার শরীরে ঢুকলেই হচ্ছে সেটা হচ্ছে কি আপনি যেহেতু সুগার থেকে আপনার শরীরে চর্বিটা গলাবে এই জন্য আপনাকে চর্বি জাতীয় ভালো চর্বি খেতে হবে যাতে করে শরীর চর্বি হজম করা শেখে চর্বি যখন শিখবে তখন আপনার ভিতরে চর্বি আমি রেগুলার ঘি খাই আমার সমস্যা নেই ঘি সমস্যা নেই। আচ্ছা এটা একটা গেল ঘিটাতে খাবে এরপরে আপনি হচ্ছে ঘি খাবেন এরপর দুধ খাবে ঘি খাবেন মাছ মাংস খাবে আপনি একসাথে মাছও খেতে পারবেন মাংসের কোনো সমস্যা নেই তবে একটা সংশয় সেটা হলো ঘি খেলে কি চর্বি বেরোবে না? আমি তো মনে করি ঘি খেলে ঘি খাইলে চর্বি বাড়বে তার যে ভাতও খাই ঘেউ মানে দুইটাতে মানে ঘি তো আসলে চর্বি না চর্বি ওটাতে চর্বি বলেই তো এটা ইয়ে যেটা হচ্ছে ঘি হ্যাঁ। থেকেও ঘিটাও সমস্যা যদি আপনি ভাত খান। ওই যে বললাম মানে যে আপনি একসঙ্গে দুইটা মানে ভালো ফ্যাটের হ্যাঁ। শরীরের জন্য উপকারী। হ্যাঁ এই ভেজালির সাথে যুক্ত হলে ভেজাল হয়ে যায়। এরকম সাথে ভাই বললো যে পেট্রোল আর গ্যাস দুইটাই যখন একসঙ্গে ইয়ে করবে তখন বুঝতে পারছি ঘি খাওয়া যাবে হ্যাঁ
খাওয়া যায় না, খাবেন আপনি না খেলে সমস্যা নেই। খাওয়া যায় ভালো লাগবে। তাহলে আপনার এই খাওয়া দাওয়া এগুলো গেল। আমার ঘি খাওয়ার অভ্যাস আছে কেমন জানেন? মগের মধ্যে করে নিয়ে যদি দেন একদম ঘি আর খাওয়া। আপনি খাবেন খুবই ভালো, তাহলে আপনার জন্য তো ভালো। এখন এখন আপনি রাতে ঘুম গেল, সকালবেলা অবশ্যই খালি পায়ে মিনিমাম তাহলে আপনার শরীরে প্রদাহ আছে, প্রদাহটা চলে যাবে। শরীরে প্রদাহ আপনি বুঝতে পারতেছেন না, ভিতরে বিভিন্ন ধরনের ব্যথা করে, হ্যাঁ প্রদাহের কারণে আমার ভালো যতটুকু আমি দেখেন এই যে আমার আমার সাথে কিছুক্ষণ আগেই দেখা গেল। আমার এই গোড়ালি এত পরিমাণে ব্যথা করতো, হ্যাঁ আর সুপার গ্যাস যেগুলো আছে না, যেগুলো হিটার গ্যাস বলে, ওইটা দিয়ে এরকম করে তাপ দিলে ব্যথা কিন্তু ভালো হয়ে যায়। 6-7 দিন ব্যথা হাতে করে না। ওটা কিন্তু আগে থেকে তাপ দিয়ে দিয়ে অভ্যস্ত, এই এমন তাপ দেওয়া দিয়েছি যে পুড়ে ফেলেছি, তারপরও ব্যথা ভালো হয় না। এই যে চিনি খাওয়া- এই জন্য করতে হবে না, আপনি 7 দিন আপনি 1 মাস পরে আপনার যা কী কী সমস্যা হয় যেগুলো আপনার এখন হয় সেগুলো 1 মাস পরে আপনি রিভিউ দেবেন, আমরা আবার আপনার এরকম ভাই আমার একটা প্রশ্ন, আমার যখন ওজনটা কমবে তারপর আমি কিভাবে চলাফেরা করবো খাবারের যখন কমবে তখন কিন্তু লক করতে হবে, কেন খাবার দাবার আমার তো ওজন হলো 82 কেজি হইল, আবার একটু খাবারের অনিয়মের কারণে 83 কেজি 700 গ্রাম। এখন 83 একই রকম। এখন 84 কেজি হয়ে 84 কেজি না ধীরে 83 ওই রকমে আসছে এখন। এখন আমি ভাত খাচ্ছি কিন্তু ওই যে মানে ঘুমানোর আগে 2-2.5 ঘন্টা মানে অল্প পরিমাণে। এখন কি ভাত আমি আবার কালকে থেকে আরও কমানোর জন্য আবার শুরু করছি। হ্যাঁ ঠিক আছে, যখন আমাদের ওজনটা নিয়ন্ত্রণে আসবে, যখন আমরা ওজনটা আর কমাবো না, তখন থেকে ভাত খাওয়া যাবে, ফল খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে, সব কিছু খাওয়া যাবে। তবে কি ভাত যেটা আমরা সাদা ভাত যেটা খাই, সাদা ভাতটা পেটে দেওয়ার শেষে দ্রুত হজম হয়ে যায় এবং দ্রুত ইনসুলিন আসে। আর যেটা খাই লাল চা ফাইবার আস্তে আস্তে হজম হয়, ইনসুলিনটা আস্তে আস্তে হয়। ভাত যখন খাবো তখন আগেই ভাত খাবো না, আগে তরকারি খাবো, সবজি টবজি ইচ্ছা আমাদের খাবো, সব কিছু খেয়ে মানে ধাম করে ভাত খেয়ে যেন মানে ওই যে ইনসুলিন যেন বেশি না আসে। বেশি না ডায়াবেটিস ইনসুলিন যখনই রক্তে বেশি থাকে তখন চর্বি হয়ে যায়। এই কারণে এখন আমার বিষয়ে যদি ইনসুলিন পরীক্ষা করা যায় 30-এর উপর যাবে, 30-এর উপরে অথচ 4-5 পয়েন্ট হলো আদর্শ নয়, সর্বোচ্চ 24 পয়েন্ট। কিন্তু আপনার আশা করি যে 40-35-এর কম ওই দিকে আসবে আপনার ইনসুলিন লেভেল। তাহলে এই ইনসুলিন লেভেলটা যখন আপনি কমাবেন তখনই আপনার হচ্ছে ইনসুলিনের লেভেল কীভাবে কমবে? আপনার প্রশ্নটা সুন্দর, যে ইনসুলিন লেভেলটা কমবে এটা হচ্ছে আপনার সুগার যদি আপনি খান তাহলে ইনসুলিন 100% আসবে, আর যদি প্রোটিন খান তাহলে ইনসুলিন আসে 50%, আর যদি চর্বি জাতীয় খাবার খান ইনসুলিন আসে 2%। এখন বলেন আপনার ইনসুলিনকে নিয়ন্ত্রণ করার জন্য কোন খাবারটা খান? চর্বি জাতীয় খাবার। এই যে ঘি খান, এই নারিকেলের তেল যেটা খায়, হ্যাঁ মানে এক্সট্রা ভার্জিন যেটা, এক্সট্রা মেডিসিন তো পাওয়া যায় আচ্ছা, না। না পারলে আপনি স্যারের কাছ থেকে আপনি হ্যাঁ ওখানে অর্ডার করেন, চলে আসবে সন্ধ্যায়। এগুলো আপনি হ্যাঁ চিয়া সিড এগুলো খান, মূলত হচ্ছে চিয়া সিড খালে ক্ষুধা কম হয়, ক্ষুধাটা কম হয়। ভালো আর এই মোটামুটি আর কি সিয়াসের কতটুকু খাওয়া যাবে দিনে? খান যেমন খেতে পারেন, এগুলোর কোনো বেশি খেলে তো আমার ক্ষতি আছে সিয়াসে, আমি দেখছিলাম। বেশি খেলে গ্যাস সেটা হচ্ছে যে যতটুকু খালে আপনার অসুবিধা হয় না সেটা খান। আপনার যেন অসুবিধা না হয়, সব কিছুই বেশিটা সব কিছুই খারাপ। আসলে শোনেন, আমি হলো পেটু প্রচুর যাহা পাই জোরে বললে খাওয়ার হবে যদি একবার এটা আপনার সমস্যা নয়। হ্যাঁ। ওই যে আমি যে বললাম যে আপনার ইনসুলিন বেশি, আপনি খান না, ওই আপনার ভিতরে যে দামের মতো ও খায়। হ্যাঁ, খাবার চাহিদা তার হয়। ওই দেখেন না যে যখন জিম হয় ওর মুখ দিয়েই বলে, কিন্তু ওই বলে না, কে বলে? জিম বলে। তো ওই
আপনার শরীরের অবস্থা হচ্ছে এরকম। আপনার শরীরে এই যে চর্বি নামক জিনিস দানব আছে, আপনি খেতে চান না, ওটা হচ্ছে ও খেতে চায়। ওর আচ্ছা, এই যে চর্বিটা যে আপনার শরীরে 20 কেজি চর্বি আছে, এর অক্সিজেন দরকার হয় না? ওর তো আপনার শরীর যখন আসে জীবন্ত পুরো। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য তো খাবার দরকার আছে, অক্সিজেন দরকার আছে, সব দরকার আছে। তো আপনি যে বেশি খান, এটা আপনার জন্য খান, ওর জন্য খান। দিন যেরকম কথা বললে আপনার মুখেই কথা বলবে, সেরকম আপনার মুখেও খায়। তো ঠিক আছে, আজকে যা হলো আপনি করেন, আর সুবিধা অসুবিধা হলে একটু নাম্বার আছে না ভাই? আপনার নাম্বার আছে না? আইডি আছে, নাম্বার নেই? নাম্বার ঠিক আছে, আজকের মতো তাহলে এই পর্যন্তই। অনেক বড় হয়ে গেছে ভিডিও। না সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।